বন্ধুরা, যত দিন যাচ্ছে ততই যেন আমাদের এই চিরচেনা পৃথিবীতে অজানা এবং নিত্য নতুন রোগের সন্ধান মিলছে। প্রায় 6 মাস যাবৎ করোনার ভয়াবহ পরিস্থিতিতে যখন বিশ্ব টালমাটাল অবস্থা, তখন সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মানুষের ব্রেনের ক্ষতি করে এমন জীবাণুর সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব অ্যামিবা নামক মানুষের ব্রেন খেকো এক জীবাণু। হ্যাঁ বন্ধুরা, এই জীবাণু মানুষের ব্রেন খেয়ে ফেলে এবং এটি প্রাণঘাতী হতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা। ফ্লোরিডায় ডাক্তাররা এক ব্যক্তির সন্ধান পেয়েছেন যার মস্তিষ্ক ক্রমেই ক্ষয়ে যাচ্ছে আর মস্তিষ্ক ধীরে ধীরে খেয়ে ফেলছে একদল অ্যামিবা। আমেরিকার উত্তর ক্যারোলিনার ফ্যান্টাসি লেকের উষ্ণ পানিতে সাঁতার কাটতে গিয়ে এমনই একদল অ্যামিবার আক্রমণের মুখে পড়ে প্রাণ হারিয়েছেন এডি গ্রে নামক 59 বছর বয়সের এক ব্যক্তি। এডি কাম্বারল্যান্ড কাউন্টির ফ্যান্টাসি লেকের পানিতে সাঁতার কাটতে গিয়েছিলেন। পানি থেকে ওঠার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে ব্যাপারটা ধরা যায়নি। প্রচণ্ড জ্বর ও গায়ে ব্যথা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রক্ত পরীক্ষায় এক কোষে অ্যামিবার খোঁজ মেলে। ততক্ষণে অ্যামিবার কোষ বিভাজিত হয়ে ছড়িয়ে পড়েছে গোটা দেহে। মস্তিষ্কের কোষ ছিন্ন ভিন্ন করে ফেলেছে এই অ্যামিবারা। এই প্রাণীটি এক কোষী, খালি চোখে ধরা দেয় না মোটেও। এমনিতে তাকে নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু যদি নাক দিয়ে কোনোভাবে শরীরে প্রবেশ করে তাহলে মগজের দফারফা না করে সে ছাড়বে না। স্নায়ুকোষ ছিন্ন ভিন্ন করবে নিমিষে। শিশু হলে তৎক্ষণাৎ মৃত্যু, আর প্রাপ্তবয়স্ক হলে কিছুক্ষণ যন্ত্রণা পেয়ে প্রাণ ত্যাগ। এই নিগ্লেরিয়া ফাউলেরি বা মগজ খেকো অ্যামিবা নদী, পুকুর, হ্রদ থেকে শুরু করে সুইমিং পুল, এমনকি ট্যাপ ওয়াটারেও অবাধে বাস করে। উষ্ণ জল হলে তো কথাই নেই। শিল্পাঞ্চলের কাছাকাছি এলাকায় দূষিত জলেও দেখা মেলে এদের। দীর্ঘদিন ধরে পরিষ্কার না করা সুইমিং পুল বা ক্লোরিনেটেড নয় এমন বদ্ধ পানিতে দ্রুত ছড়ায় অ্যামিবারা। টানা অনেক দিন গরম পড়লে এই অ্যামিবার জন্ম হয়। সাধারণত জুন, জুলাই আর আগস্ট মাসেই এই অ্যামিবার বারবারান্ত দেখা যায়। বিশেষজ্ঞরা বলেন পানির মাধ্যমে এই অ্যামিবাকে গিলে ফেললে ততটা ক্ষতি হয় না, তবে কোনোভাবে যদি নাক দিয়ে এরা শরীরে প্রবেশ করে তাহলে এরা ভয়ঙ্কর আক্রমণাত্মক হয়ে ওঠে। এই এককোষী প্রাণীর জন্য মস্তিষ্কে প্রাইমারি অ্যামিবিক মেনিনগো এনকেফালিটিস হয়। তার ফলেই ধীরে ধীরে ক্ষয়ে যায় মস্তিষ্ক। দ্রুত অ্যান্টিফাঙ্গাল ড্রাগ না দিলে মস্তিষ্কের কোষ ছিঁড়ে খুঁড়ে দেয় এই জীবাণু বা প্রাণীরা। এর উপসর্গগুলো হলো মাথার যন্ত্রণা, জ্বর, মাথা ঘোরা, বমি, অসংলগ্নতা, ঘাড়ে ব্যথা, হ্যালুসিনেশন। এছাড়াও এর কারণে ঘাড় শক্ত হয়ে যায় এবং 1 সপ্তাহের মধ্যে রোগী মারা যায়। তবে এটি করোনার মতো একজন থেকে আরেকজনের দেহে ছড়ায় না। 1960 সালে অস্ট্রেলিয়ার একটি হ্রদে প্রথম এই মগজ খেকো অ্যামিবার সন্ধান মেলে। কিন্তু আমেরিকায় এই অ্যামিবায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা অনেক। উত্তর ক্যারোলিনার স্বাস্থ্য দপ্তরের সমীক্ষা বলছে 1965 সাল থেকে 2018 সাল পর্যন্ত এই এককোষী প্রাণীদের দ্বারা আক্রান্ত হয়ে প্রায় 145 জনের মৃত্যু হয়, যার মধ্যে 4 জনের অবস্থা ছিল ভয়ঙ্কর। রিপোর্ট অনুযায়ী 2018 সালের সেপ্টেম্বরের দিকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ভেন্টুর সিটির বাসিন্দা ফেব্রিজিও স্ট্যাভিল নামে এক যুবক এই বিরল রোগে আক্রান্ত হয়ে মারা যায়। টেক্সাসের একটি নদীতে সাঁতার কাটার সময় এই এককোষী অ্যামিবা তার নাক দিয়ে মস্তিষ্কে ঢুকেছিল। এরপর গত বছর অর্থাৎ 2019 সালের সেপ্টেম্বরের শুরুর দিকে লিলি মায়ে আভান্ট নামের 10 বছরের একটি মেয়ে এই টেক্সাসেরই এক নদীতে সাঁতার কাটার সময় ব্রেন ঘাতক অ্যামিবার আক্রমণে হাসপাতালে মারা যায়। তবে গবেষকদের মতে এই রোগটি এখনও পৃথিবীতে খুবই বিরল। যদিও ইতিমধ্যে মার্কিন স্বাস্থ্য বিভাগের তরফ থেকে জনসাধারণকে উষ্ণ জল যেমন পুকুর বা নদীতে সাঁতার কাটতে বারণ করা হয়েছে। এছাড়াও পাওয়ার প্ল্যান্টের কাছাকাছি কোনো পানির উৎসতেও সাঁতার কাটা থেকে বিরত থাকতে বলা হয়েছে। আর যদি পানিতে নামতেই হয় তাহলে নাক যে কোনো উপায়ে বন্ধ রাখতে হবে। বন্ধুরা, তোমরা কি জানতে এই অ্যামিবা সম্পর্কে? যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবে ক্লিক করো। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না যেন। ধন্যবাদ।